প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো ভালো আছো, ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনাই করি। আজ তোমাদের আবারও এই অনলাইনে ক্লাস শুরু করতে যাচ্ছি। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় কবিতাটি নিয়ে আলোচনা করব। কবিতা হচ্ছে 2 বিঘা জমি, কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে কবি পরিচিতি আমরা জেনে নিই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চিরনন্দিত কবি। তিনি জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে 1861 খ্রিস্টাব্দে 7ই মে জন্মগ্রহণ করেন। ছেলেবেলা বিদ্যালয়ে বাঁধাধরা নিয়ম তিনি কখনোই পছন্দ করতেন না। শিক্ষা জীবনে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করলেও তিনি বাঁধাধরা নিয়মে থাকতে পারেননি। বিধায় স্কুল সমাপ্ত করার আগেই তিনি সেই প্রতিষ্ঠান থেকে ফিরে আসেন। তথাপিও তার অসামান্য প্রতিভার স্বাক্ষর আমরা পাই। ছোটবেলা থেকেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। সাহিত্যের সকল শাখায় তার পদচারণা ছিল অত্যন্ত দক্ষতার সহিত স্বাক্ষর রেখেছেন তিনি। কবিতা, সঙ্গীত, ছোট গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী, রম্য রচনা ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তিনি স্বাক্ষর রেখেছেন। তিনি একাধারে কবি, দার্শনিক, গীতিকার, সুরকার, শিক্ষাবিদ, চিত্রশিল্পী, নাট্য প্রযোজক এবং অভিনেতা। 1913 খ্রিস্টাব্দে তিনি বাঙালিদের মধ্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটাই তার লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট কলকাতায় মৃত্যুবরণ করেন। আমাদের এই বিশ্বনন্দিত কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা ছোটোবেলার থেকেই তার লেখার শরণাপন্ন হই। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে আমরা কম বেশি তার লেখাপড়ার সুযোগ পাচ্ছি। আজও তার এই কবিতাটা হচ্ছে 2 বিঘা জমি। 2 বিঘা জমির কবিতা, কবি রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা প্রথমে জেনে নিলাম। তোমাদের এখান থেকে সালগুলো, তারপর তার নোবেল পুরস্কার পাওয়ার সাল, তাছাড়া আমাদের এই বিশ্বনন্দিত কবি সম্পর্কে তোমরা আবারও সুন্দর করে জেনে নেবে। কবিতাটা ছিল এরকম, প্রথম অনুচ্ছেদটুকু আমরা পড়ে নিচ্ছি, প্যারাটুকু পড়ছি। শুধু বিঘে 2 ছিল মোর ভূঁই, আর সবই গেছে দিনে, বাবু বলিলেন বুঝেছে উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাঁই। শুনি রাজা কহে বাপু জানো তো হে, করেছি বাগানখানা, পেলে 2 বিঘে প্রস্থ দীঘে, সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ফিটাখানি। সপ্তপুরুষ জেঠায় মোদের সীমাটি সোনার বাড়া, দৈন্যের দেয় বেশি বোঝে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া। আখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে, কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে, করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে। এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহগর্তে, তাই লিখে দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোহর ধাম কত মনোহর দৃশ্য। ভূদরে পাহাড়ে বিজন নগরে যখন যেখানে ভ্রমি, তবু নিশিদিনে ভুলিতে পারিনি সেই 2 বিঘা জমি। হাটে মাটে বাটে এই মতো কাটে বছর 15-16, একদিন শেষে ফিরি বাড়ি দেশে বড়ই বাসনা হলো। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীর ছোট ছোট গৃহগুলি। পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ, স্তব্ধ দুপুর দিঘি কালো জল নিশীথে শীতল স্নেহ। বুক ভরা মধুবঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে। 2 দিন পরে দ্বীপ প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে, কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়িয়ে রথতলা করি বামে।
রাখি হাট খোলা নন্দিরি গোলা মন্দিরি করি পাছে ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে মোদের বাড়ির কাছে। শিক্ষার্থীরা, তোমরা এইটুকু কবিতার থেকে তোমরা দেখে নাও যে যে শব্দগুলো তোমাদের কাছে খুব কঠিন মনে হয়, যে শব্দগুলোর অর্থ তোমাদের কাছে সাবলীল মনে না হয়, সেগুলো নিয়ে তোমরা প্রশ্ন করতে পারো। তারপরেও আমি তোমাদেরকে এই 2 বিঘা জমি সম্পর্কে একটু ডিসকাস করছি। কবি এখানে দুটো শ্রেণীর কথা তুলেছেন, একটা শাসক একটা শোষক শ্রেণী। শাসক শ্রেণী এখানে জমিদাররা শোষক, আর তাদের শোষণের এক জ্বলন্ত দৃষ্টান্ত উপেন নামে এক ভূমিহীন চাষি। সদ্য তার জীবনের সংসারের মধ্যে 2 বিঘা জমি নিয়ে তার জীবন সংসার। সেই 2 বিঘা জমি জমিদারের বড় প্রয়োজন তার বিলাসবহুল জীবনে বাগান করার জন্য। কবি এখানে উপেনের চরম দুর্ভাগ্য, তার আর্থিক অনটন, জমিদারের সঙ্গে পাল্লা না দেওয়ার মতো ক্ষমতা না থাকার কারণে সে কী হয়, বাধ্য হয়ে সে ভিটে মাটি ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। কবি এখানে খুব সুন্দর করে বলেছেন যে শাসকরা তাদের শাসনে যারা নিরীহ, যারা নিগৃহীত, যাদের কিছু নেই, তাদেরকে মিথ্যা দেনায় ফাঁসিয়ে দিয়ে আপন স্বার্থ সিদ্ধির জন্য তারা কীরকম পথ বেছে নিতে পারে, তারা কত নিচে নামতে পারে, তারও একটা জ্বলন্ত উদাহরণ দিয়েছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবি এখানে বলেছেন যে উপেন বাড়িঘর ভিটে মাটি ছেড়ে যখন বাইরে চলে গেল, এই বিশ্ব নিখিল সংসারে বিভিন্নখানে ঘুরে বেড়ালেও, বিভিন্নখানে ঘুরে ঘুরে থাকলেও বাড়ির জন্য তার মনটা কেঁদে ওঠে। পৈতৃক ভিটের স্মৃতি বিভিন্ন জায়গায় ঘুরে ফিরলেও এই স্মৃতি তিনি মুছে ফেলতে পারেননি। তাই তো উপেন 2 বছর পর আবার নিজ গ্রামে ফিরে আসেন। ফিরে এসে দেখেন তার ভিটে মাটি নিশ্চিহ্ন হয়ে গেছে, জমিদারের বাগান বাড়ি বিলাসিতায় পরিপূর্ণ। তো কবি এখানে সমাজের নিপীড়িত নিগৃহীত মানুষ শাসকদের অত্যাচারে নির্যাতিত হয়ে কীভাবে ছন্নছাড়া ভবঘুরে দেশান্তরে হতে পারে, তারও এক জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের 2 বিঘা জমি। পরবর্তী কবিতাটির উপরে তোমরা আবারও সুন্দর বুঝতে পারবে। আমি এর 3য় প্যারা পর্যন্ত পড়লাম। তা এখান থেকে যে শব্দগুলো তোমাদের কঠিন মনে হবে, মনোরম দৃশ্য, তারপর আছে এখানে বঙ্গভূমি, গঙ্গার তীর, ছায়া সুনিবিড়, পল্লব ঘন, এই শব্দগুলো তোমাদের কাছে কঠিন মনে হলে তোমরা খুব সুন্দর করে জেনে নেবে। যেমন এখানে আছে বঙ্গভূমি। বঙ্গভূমি অর্থ হবে বঙ্গভূমি শব্দ হচ্ছে বঙ্গের ভূমি বা বাংলার ভূমি। আম্রকানন কানন শব্দের অর্থ হচ্ছে আমের বাগান। এখানে তেমন কোনো কঠিন শব্দ নাই। তারপরে যদি তোমাদের কোনো কঠিন শব্দ মনের মধ্যে রাজ করে তোমরা প্রশ্ন করতে পারো, আমি তোমাদের জবাব দেওয়ার চেষ্টা করব। এই বলে শেষ করছি আজকের পাঠদান। আশা করি তোমরা মনোযোগ সহকারে এই পাঠটুকু দেখে নেবে। তোমাদের মনে কোনো কিছু কিউরিসিটি জাগলে বা জানতে ইচ্ছা করলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে বা যোগাযোগ রাখার চেষ্টা করবে। আমি তোমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ রাখবো। ভালো থেকো, সুস্থ থাকো, যে যেখানেই থাকো সুন্দর থাকো। আল্লাহ হাফিজ।